আশা করি যারা আমার মতো প্রকৃতি প্রেমিক তারা এই ভিডিওটি দেখে অবশ্যই থেমে যাবেন। বর্তমানে চলছে বসন্তকাল, অর্থাৎ শীতের একদম শেষ মুহূর্ত। আর এই প্রত্যেকটি ঋতুর যে একটা নির্বাক দৃষ্টি আছে, এটা আমরা সকলেই লক্ষ্য করি। বিশেষ করে এই শীতের শেষে গ্রামের মানুষের যে ব্যস্ততা, মূলত সেই ব্যস্ততাকেই তুলে ধরেছি আজকের ব্লগে। যদিও আমরা ব্যক্তি জীবনে সবাই পেশার সাথে জড়িত, ঠিক যেমন শহরের মানুষ শিল্প, কারখানা, ব্যবসায়ী, চাকরিজীবী সব মিলে শহরের মানুষের একটা ব্যস্ততার জীবনযাপন। আর একদিকে গ্রামের মানুষ প্রতিনিয়ত মাথার ঘাম পায়ে ফেলে ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে সোনার ফসল ফলান, যা দেশের জন্য, মানুষের বেঁচে থাকার জন্য এক চরম পন্থা হিসাবে কাজ করে। আমি কিন্তু প্রত্যেকটি মানুষকেই তার পেশার দিক থেকে একটা যোদ্ধা মনে করি। বর্তমানে এই শীতের শেষে মানুষের ব্যস্ততা যেন ঘিরে ধরেছে। এখন নতুন আলু আসানো এবং নতুন শাকসবজির জন্য আরো ব্যস্ততা চলেইছে। আসলে গ্রাম মানেই ফসল আর ফসল, সেটা ধান হোক বা আলু হোক বা অন্যান্য শাকসবজি হোক। যখন নতুন ধান ওঠা হয় তখন নবান্ন পালন করে এই গ্রামের মানুষরা, আত্মীয় স্বজনদের ডাকে এবং নতুন ধানের যে ভাত হয় সেটা আনন্দ করে সকলের মধ্যে উপভোগ করা হয়। মূলত আমি এইসব নিয়ে কথা বললাম আজকের ব্লগটিতে। আসলে গ্রামের মানুষ হোক কিংবা শহরের মানুষই হোক, আমরা সকলেই নিজের পেশাগত কর্মজীবন নিয়ে ব্যস্ততায় জীবনটা অতিবাহিত করে দিই। সেদিক থেকে আমরা কেউই পিছিয়ে কিন্তু নেই। সবাই নিজের জীবিকার জন্য কোনো না কোনো কর্মজীবনকে বেছে নিয়েছে। তাই সবার উচিত প্রত্যেকটা শ্রেণীর মানুষকে শ্রদ্ধা এবং সম্মান করা। তাহলে আপনিও যদি প্রকৃতিকে ভালোবেসে থাকেন তাহলে একটা কমেন্ট আপনার থেকেও আশা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।